ভুল করলে বাতিল হতে পারে। তবে আপনি যেটা বললেন স্বতন্ত্র প্রার্থী, এই স্বতন্ত্র প্রার্থীতে এত সংস্কার করলো, আপনি চিন্তা করেন 1,00,000 লোকের 1,000 লোকের নাম্বার সহ আপনার নাম লিখতে এটা 1,000 ঠিক না, 1% ভোটার, 1% ভোটার, 3 লাখ হলে আরো বেশি হবে। বেশি হবে। তো এটা কি অত্যন্ত কঠিন। 1, 2 হলো যিনি স্বাক্ষর দিলেন তিনি তো তাকে ভোটের আগেই তাকে সমর্থন দিলেন, ভোট দিয়ে দিলেন, এটা হলো। সুতরাং এটা রাখা উচিত হয় নাই। যেমন ধরেন তাসনিম জারা, এই নিয়ম তো বেশ আগে থেকে চলে আগের থেকেই ছিল, কিন্তু এটা ঠিক না। তখন তো আপনারা বলেননি। তাসনিম জারা যেমন সে যেটা অ্যাপিল করেছে, সে বলেছে যে তার যত সে সিগনেচার নিয়েছে যাদের নাম এই 1%, তাতে তার ভিতর থেকে 10টা দৈব চয়ন পদ্ধতিতে, হ্যাঁ দৈব চয়ন ভিত্তিতে 10 জনের নাম, তাতে দেখা গেছে 2 জন বাইরের ভোটার আছে, বাইরের একজন বাইরের ভোটার, হ্যাঁ, আরেকজন স্বীকার করেন, হ্যাঁ স্বীকার করেন। তো এখন আপনি এই যে হলো, তা এই জন্য অ্যাপিল করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে ধরেন আমি ইলেকশন করতেছি স্বতন্ত্র, এখন 1% দরকার, ধরেন আমার এলাকায় প্রায় 3.5 লাখ ভোটার, 3.5 লাখ ভোটার, 3500 ভোটারের 3500 ভোটার স্বাক্ষর করা কি আদৌ সম্ভব? এবং তাদের ভোটার নাম্বার সহ, খেয়াল করে দেখেন তো এটা কি কঠিন কাজ না? 1, 2 নম্বর হচ্ছে ইলেকশনের আগে এই লোকটা স্বাক্ষর দিবে কেন? ভোট তো দিবে না, এটা তো এক ধরনের সমর্থন দেওয়া, তো এটা তো ঠিক না। দ্বিতীয়ত এখন ধরেন হেঁটে চলছে, আমি ভোট নিচ্ছি, হঠাৎ করে একজন রাস্তা দিতে, ভাই আপনি কি এই এলাকার লোক? যে হ্যাঁ, হ্যাঁ দেন, স্বাক্ষর দেন। আবার ভোটার নাম্বারটি তো অনেক ভোটারেরই জানা নেই, জানা নেই। তা ভোটার তো ওই আবার কত কষ্ট, চিন্তা করেন ইলেকশনের আগে তার পরিশ্রম কত। সুতরাং তারপরে আমি বলবো ধরেন আপিল করলে কিছু তোর কারেকশন হবে, কিছু হয়তো প্রার্থিতা ফেরত পাবে। তবে আমি এটাকে কিন্তু আমি বলবো যে গোপন ব্যালটে নির্বাচিত হবে, এটা ওপেন ভোটিং হয় 1%-এর। স্বতন্ত্রের বেলায় এই ধরনের বিধি রাখা, তারপরে স্বতন্ত্র প্রার্থী তো সহজে হবে না কেউ, রাজনৈতিক অর্থাৎ স্বতন্ত্র প্রার্থীকে ডিসকারেজ করা। একটা এলাকায় ধরেন একটু গণ্যমান্য ব্যক্তি আছে, কলেজের শিক্ষক আছে, ধরেন টিচার আছে, বা প্রভাবশালী ব্যক্তি আছে, সোশ্যাল ওয়ার্কার আছে, তারা তো এই হ্যাসেলের জন্য তো প্রার্থী। আসবে এখানে আপনি একটু উল্লেখ করতে চাই, সেটি হচ্ছে যে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার তিনি একটি রিয়াকশন দিয়েছেন। আপনি জানেন যে জামাতের বেশ কয়েকজন প্রার্থীর মনোনয়ন স্থগিত ছিল এবং বাতিল হয়েছে বেশ কয়েকজনের মধ্যে। একজনের প্রার্থিতা বাতিল হয়েছে দ্বৈত নাগরিকত্বের দায়ে। জামাতের সেক্রেটারি জেনারেল অভিযোগ করেছেন যে তুচ্ছ বিষয়কে ইস্যু করে এই প্রার্থিতা বাতিল করা হচ্ছে, এক ধরনের একপেশে নীতি অবলম্বন করা হচ্ছে। উনি আগে গেলেন কোথায়, আগে ছিলেন কোথায়? এটা সাংবিধানিক সরকার, 106 অনুচ্ছেদ অনুযায়ী আমি তো ওখানে বসা ছিলাম বঙ্গভবনে। ওই 106 অনুচ্ছেদের রেফারেন্স আসে না বলে ও কিন্তু অপেক্ষা ছিল ওত নেওয়া। তারপরে ওত নিয়েছে সংবিধান অনুযায়ী। সংবিধানে তো লেখা আছে দ্বৈত নাগরিক কোনো সরকারি চাকরি বা কোথাও থাকতে পারবে না। চুরি করে ফেসি সরকারের সময় ছিল, সেটা আলাদা কথা, কিন্তু ধরা পড়লে কেন হবে না, কেন বাতিল হবে না? উনি শুধু এইটিকে ইস্যু করেননি, উনি বলেছেন যে আরো তুচ্ছ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আসলে অনেকের প্রার্থিতা না, বাতিল করা তুচ্ছ যারা পলিটিক্স করে, দেশ চালাবেন, তারা ভুল করবেন কেন? ভুল করবেন কেন? এখানে স্বতন্ত্র প্রার্থীর যে হার্ডেলটা দেওয়া হয়েছে, সে তো পলিটিশিয়ানের জন্য এটা নাই। পলিটিশিয়ান শুধু ফর্ম পূরণ করবে এবং তথ্য সরবরাহ করবে। আমার তো মনে হয় যে 3 মাস আগে প্রার্থীদের নাম ঘোষণা করা দরকার এবং তাদেরকে দুদক এবং অন্যান্য ইন্টেলিজেন্স দিয়ে তদন্ত করে তারা সৎ কিনা, তারা আগামী দিনে সৎভাবে দেশ চালাবে কিনা, এটাও পরীক্ষা করা। কিন্তু রাজনৈতিক দলগুলো তো প্রায় 1 বছর আগেই তাদের প্রার্থী ডিসক্লোজ করেছেন। না, তখন গভর্নমেন্ট ইন্টেলিজেন্স বা গভর্নমেন্ট এজেন্সিগুলো কাজ করে, শুধু জামাত করেছে, আর ধরেন অন্যান্য পার্টি তো পরে করলো। না, বিএনপিও তো মাস 4 আগেই করেছে। না, এটা অল্প কিছু দিয়েছে, সব দেয় নাই তো। এখনো তো বিএনপির যে প্রার্থী তার শেষ হয়েছে, তো শেষের দিনও হয়েছে। তো সুতরাং সবাই না। তো এখন যেটা আপনি বলছেন সেটা তো নিয়ম নাই যে আগে তদন্ত করা, সৎ বাছাই করা, এটা নাই। এখন তো চোর খোঁজে নমিনেশন দেওয়ার সময়,
চোর খোঁজে, টাকা আছে কিনা, ইলেকশন করতে পারবে কিনা, তার কমপক্ষে 10 কোটি 100 কোটি টাকা আছে কিনা, ওইগুলি খোঁজে। তো শুরুতেই আমি ধরেন এক নির্বাচনে করলাম, আমার 20 কোটি টাকা খরচ হবে, তা আমি 20 কোটি টাকার ওটা মুদ্রাস্ফীতি সহ 25 কোটি টাকা চুরি করবো না? আবার সামনের বছরে মুদ্রাস্ফীতি সহ 30 কোটি হবে, আমি 38 কোটি টাকা চুরি করব। চোর তো আমাকে শুরুতেই বানানো হয়। তো সুতরাং দেশটা আপনার দুর্নীতিমুক্ত হবে কি করে? আমাদের দেশে প্রধান, আমি তো বলবো আমাদের দেশে প্রধান সমস্যা হলো দুর্নীতি, রন্ধে রন্ধে দুর্নীতি। প্রত্যেকটা মানুষের মনোজগৎ কিন্তু 54 বছরে সব দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। কারণ আমি সৎ আছি, ধরেন সুযোগ পাই না বলে চেয়ারে বসায় দিলে বোধহয় আমিও চুরি করে ফেলতাম, ব্যাপারটা তো এরকম। তো এখন তো স্ট্রাগল করতে হয় সৎ থাকতে। সৎ থাকলে কেউ এই সমাজে কোনো মূল্যও নাই, পাত্তাও দেয় না কেউ, যে ওর টাকা নাই, ওর কোনো দাম নেই, এই অবস্থা। সুতরাং আমি বলবো যে পলিটিশিয়ান দ্বৈত নাগরিক, এটা সংবিধানে লেখা আছে, ওই ব্যাটা চুরি করছে, গোপন করছে কে, না, ওকে জেলে ঢুকানো দরকার। এছাড়াও তো অন্যান্য নানান ইস্যুতে ঋণ খেলাপি বা নানান কারণে ঋণ খেলাপি তো আছে, আরপিওতে আছে। ঋণ খেলাপি তো তুমি ইলেকশন করতে যাও কে? ব্যাংকের টাকা মারিয়ে খাইছ, তোমার ইলেকশন করার শখ কে? ইলেকশন করার শখ কে? আর যে নমিনেশন দিছে তাকে ঋণ খেলাপি দিছে কেন? আরপিওতে তো আছে এগুলা। আরপিও তো পড়েন নাই আপনি, পড়ে নমিনেশন দিবে না? পরে নমিনেশন এতে করে কি আসলে নির্বাচনটি উৎসব মুখর থাকবে শেষ পর্যন্ত? কেন থাকবে অনেক না? প্রার্থীর তো প্রার্থিতা বাতিল হয়ে গেছে, স্বতন্ত্র প্রার্থীদের। এ পর্যন্ত 300 সিটের কোনো সিট খালি আছে আমার চোখে পড়েন? না, খালি নেই, কিন্তু তো তাহলে স্বতন্ত্র অসুবিধা প্রার্থীদের কি? অনেকেরই বাতিল হয়েছে। জাতীয় পার্টি অনেকেরই বাতিল হয়েছে, সে জাতীয় ভুল পার্টির করছে, বাতিল হয়েছে। জাতীয় পার্টি থেকে মনোনয়ন সাবমিট করেছে, তাদের অধিকাংশ প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়েছে। আরে ভাই, প্রথমে শুনছিলাম জাতীয় পার্টি প্রার্থীই পায় না, আচ্ছা। কারণ ওই প্রার্থীই পায় না। এখন যে পাইছে সে তো দেখা যায় গিলোটিন, মানে সে রাজি না, তারে জোর করে এনে হয়তো ফাইন্যান্স করে তারে প্রার্থী বানায় দিছে, ও কোনো মতো ফর্ম পূরণ করে দিছে, সব বাতিল। তো সুতরাং আমি মনে করব যেটা নিয়ম আরপিওতে লেখা আছে কিভাবে আপনি কি করবেন, হ্যাঁ, সেগুলো সরবরাহ করবে। সে যেটা ডুয়েল সিটিজেন থাকুক, ব্যাংক ডিফল্টার থাকুক, তারা সেটা ক্লিয়ার করবে। জি আজিজ ভাই, আপনার কাছ থেকে শুনবো। রনি ভাই, আপনি তো দীর্ঘদিন প্রত্যক্ষ রাজনীতি করেছেন, সাংবাদিকতা করেছেন, পার্লামেন্টে ছিলেন, সব জায়গায় অভিজ্ঞতা আছে নির্বাচনের সব দিক থেকে। সাংবাদিক হিসেবে পর্যবেক্ষণ করেছেন, রাজনীতিক হিসেবে ভোট আহ্বান করেছেন, পার্লামেন্টারিয়ান হিসেবে ভোট নিয়ে পার্লামেন্টে গেছেন। আজিজ ভাই অনেকগুলো অভিযোগ করলো যে মনোনয়নের বেলায় দুর্নীতিবাজ খোঁজা হয়, মনোনয়নের আগে কেন দলগুলো এগুলো স্কুটিং করে না, এই সব বিষয়গুলো অভিযোগ তুললেন। আপনি কি বলবেন? আপনি তো এখন রাজনীতিকে গবেষণা করেন, বিশ্লেষণ করেন। আমার কাছে মনে হচ্ছে যে মেম্বার অফ পার্লামেন্ট যে পদটি, রাষ্ট্রের একটা সাধারণ জনমত হওয়া উচিত যে আমরা সংসদে 300 জন মানুষকে পাঠাবো, তারা আমাদের এই জাতির শ্রেষ্ঠ সন্তান। যদি ব্যবসায়ীদের মধ্যে থেকে আমরা 50 জন সিলেক্ট করি, তারা হবেন সৎ ব্যবসায়ী, যে ব্যাংকে টাকা মারে, টাকা হাওলাত করে, পরিশোধ করতে পারে না, সাকসেসফুল না, স্টাফদের বেতন দেয় না, এরকম লোক 1000 কোটি টাকার ব্যবসায়ী হলেও এরকম কৃপণ এবং কঞ্জুস প্রকৃতির লোকরা আমরা পার্লামেন্টকে পাঠাবো না।